হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আগে তোমাদের সবাইকে জানাই মানে নতুন বছরের শুভ নববর্ষ। জানি দুদিন কেটে গেছে, কারণ ভিডিওটা তো মনে করো শ্যুট করতে হয়, তারপরে একটু অসুবিধার জন্য একদিন ছাড়তে পারিনি, ওই কারণে লেট হয়ে গেছে। তবুও আমার সকল বন্ধুকে জানাই শুভ নববর্ষ। আগামী দিনগুলো তোমাদের খুব ভালো কাটুক, সুস্থ থাকো, ভালো থাকো সবাই, এটাই আমি ঠাকুরের কাছে কামনা করি। আর এই নতুন বছরের দিনে আমি সবার মঙ্গল কামনা করে পুজো দিচ্ছি আমার বাবা ধর্মরাজের কাছে। আর মা পুজো নিয়ে যাবে, পুজোর বাটা সাজা হয়ে গেছে আজকে, প্লাস হচ্ছে তোমার পয়লা বৈশাখ। আবার এই দুটো নাইটি আমি নিয়ে এসেছিলাম শান্তিপুর থেকে, তোমাদের দেখানো হয়নি। দুটো নাইটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এই দুটোই হয়েছে পয়লা বৈশাখের কেনাকাটা, বলতে এই দুটোই কেনাকাটা করেছি। আর এটা হচ্ছে আমার ছেলের জামা প্যান্ট, এই যে আমি কিনিনি, ওর বাবা যে বারোমন্ডটা নিয়ে এসেছিলো আমার ছেলে তার আগেই পরে নিয়েছে। এটা হচ্ছে মাসিমণি দিয়েছে। তা কেমন হয়েছে জানাবে। আরে দেখো, মা প্রথমে ষষ্ঠীর বাটা সেজেছিল, দুটো বাটা সাজা ছিল দেখেছো। একটা হচ্ছে ষষ্ঠী, আজকে তো অশোক ষষ্ঠী প্লাস পয়লা বৈশাখ, মানে যে একটু ভালো মন্দ রান্না করব তার উপায় নেই, সারাদিনই লুচি চিবোতে হবে। আর মা এখন পুজো নিয়ে যাচ্ছে, হচ্ছে ষষ্ঠী তলায় পুজো দেবে, আর হচ্ছে আমাদের বাবা ধর্মরাজের তলায় পুজো দেবে। আর এই হচ্ছে আমাদের পুরনো পাড়ার রক্ষা মায়ের মন্দির। তোমাদের দেখিয়েছি মায়ের পুজো তো হয়ে গেছে, এখন 8 দিন হয়নি বলে মায়ের এখন এই কাপড় কাপড় খোলা হয়নি, কিছু করা হয়নি, সমস্তই মানে পরানো আছে মাকে। 8 দিন পর মায়ের সমস্ত খুলে জলে দেওয়া হয়। আর এই হচ্ছে আমাদের বাবা ধর্মরাজের মন্দিরটা তোমাদের খুব চেনা, তোমাদের অনেকবার ব্লগে আমি দেখিয়েছি। তা এই মন্দিরে আমি প্রত্যেক বছর বলবো না, নতুন বছর পড়লে প্রত্যেক বছর মতনই পুজো দিতে আসি। আমার যখনই মনে হয়, ইচ্ছা হয়, বাবার কাছে পুজো পাঠাই। এই দেখো, তবে বাবার পুজো হতে একটু দেরি হবে, ওই কারণে মা পুজো দিয়ে, কারণ দু জায়গায় পুজো দেওয়া হয়েছে তো, ষষ্ঠী তলায় দেওয়া হয়েছে, মা এখানে পুজো নামিয়ে দিয়ে চলে গেছে। আর বাবাকে এখনো শয়ন থেকে তোলা হয়নি, কারণ ঠাকুরমশাই আসবে তারপরে তো তোলা হবে। আর বাবার মন্দিরটা কিন্তু অপূর্ব লাগে, আর বাবার কাছে বসে থাকলে তো মানে খুব শান্তি। তা কি করব বলো, রান্নাবান্নাও আছে। আর মা এদিকে দেখো ষষ্ঠীর পাটা নিয়ে চলে এসেছে, কিন্তু বাবা ধর্মরাজের পুজো এখনো হয়নি। আমি আমার ছেলেকে ফোঁটা দিয়ে দিলাম। এই দেখো, আমি তবে লাল নাইটিটা পরেছি, কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। এই দেখো, আমার ছেলে প্রণাম করলো। এরপরে আমার শাশুড়ি মা তার ছেলেদের ফোঁটা দিল, কারণ আমার হাজব্যান্ডও নেই, আমার ননদও নেই, তার জন্য কপাটে নাকি ফোঁটা দেয়, এটাই নিয়ম। তারপরে আমাকে ফোঁটা দিল, আমি একটু প্রণাম করে নিলাম, তারপরে আমার ছেলেকে দিল। এই ফোঁটা দেওয়ার পর্ব চলছে, এবার একটুখানি প্রসাদ মুখে দিয়ে জল খাবো। আর এই দেখো, এই কলার মধ্যে অশোকের কলি ছিল, এই কলিটা নাকি গিলে খেতে হয়। তা কি কষ্টকর ব্যাপার, উপোস করে এই ট্যাবলেটের মতন গেলা জল ছাড়া কি কষ্ট বলো তো। যাই হোক, কোনো রকম কষ্ট করে গিলেছি। আর আমার আগের দিন না শরীরটা খুব খারাপ ছিল, আর নতুন বছরে তোমাদের বারবার বলবো না আমার শরীরটা খারাপ, সত্যি আমার শরীরটা ভালো ছিল না। ওই কারণে কী বলতো, লুচিমুচি এই গরমে আর খাইনি, মাও খায়নি, আমিও খাইনি। এরপর ডালিয়া করে নিয়েছি আর আলু সেদ্ধ। আমার ডালিয়ার সঙ্গে আলু সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ প্রিয় খাবার আমার এটা। তবে পয়লার দিন বলো এইসব খেতে কি ইচ্ছা করে বলো, কোথায় একটু ভালো মন্দ রান্না করবো। তবে রান্না আমি করেছি আমার ছেলের জন্য, বাড়িতে তো আছি 3 জন, হাজব্যান্ডও নেই, বাইরে কলকাতায় থাকে, বাড়ি ছুটি পায়নি, ওদের রবিবারই কাজের চাপ বেশি, ওই কারণে ছুটি নেই। তা রান্নার মধ্যে করব আমার পুচকেটার রান্না। তা রান্না আমি করেছি, অনেক রকম রান্না করেছি, 3 রকম ভাজা করেছি, সেটা হচ্ছে বেগুন ভাজা, ওই দেখো আলু ভাজা, আর এদিকে একটু মুগের ডাল বসিয়ে দিলাম। আর এদিকে বসিয়েছিলাম প্রথমে, তারপরে দেখলাম যে না, একটুখানি শুক্তো করে নিই। আর তোমার হচ্ছে শুক্তোটা চাপিয়ে দিলাম, বড়ি ভেজে নিয়ে তারপরে সমস্ত সবজি দিয়ে একবারই নাড়াচাড়া অল্প অল্প করে করেছি, কারণ ও তো খুব একটা বেশি খায় না, ওই কারণে অল্প অল্প করা হয়েছে। আর একটু ভাজা মশলা দিয়ে, দেখো শুক্তোটা হয়ে গেছে, ভাজা মশলা দিয়ে দিলাম, একটু ঘিও দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে নিলাম। তা আমার অনেক ব্লগে তোমরা আমার শুক্তো রান্না দেখেছো, সেটা কোনো কথা নেই। দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা মুগের ডাল করেছি জানো তো, মুগের ডাল করলাম যদি ডালিয়া দিয়ে দুপুরবেলা খেতে ইচ্ছা হয়, ওই কারণে এখনও ভাতের কোনো জিনিসই করিনি। আর এই দেখো এত বেলা হয়ে গেছে, এতক্ষণে ধর্মরাজের পুজো হয়েছে, প্রায় 1:45 বাজে, বলো এতক্ষণ উপোস করে থাকা সম্ভব? তা আমরা কী করেছি বলো তো, ষষ্ঠী পুজোর প্রসাদ খেয়ে, ওই অশোকের কলিটা খেতেই হয়, ওই কলিটা খেয়ে আমরা সবাই ডালিয়া খেয়ে নিয়েছি।
নিয়েছি। আর এদিকে পায়েস বসিয়ে দিলাম। আর ওদিকে মা ধর্মরাজের প্রসাদ নিয়ে এসেছে, মা সমস্ত ফলমল কুচোচ্ছে, দিয়ে আমরা প্রসাদ খাবো। আর এদিকে আমার ছেলের জন্য আমি মাছটা 1 পিসই করেছি, কারণ আমরা তো আজকে খাবো না কেউ, ষষ্ঠী তোমরা জানো। 1 পিস মাছ ভেজে রাখলাম। আর এইটা হচ্ছে দেরাদুন চাল। ভেবেছিলাম পোলাও করব, তা পোলাও আর করলাম না, একার জন্য তো আর করলাম না। চালটা একটু আধ ঘন্টা ভিজিয়ে রেখে ওকে ভাত করে দিলাম। আর এদিকে মা দেখো, এটা হচ্ছে আমার গোপু সোনার পয়লা বৈশাখের জামা। কেমন হয়েছে পয়লা বৈশাখের গোপু সোনার জামাটা কমেন্টে কিন্তু জানাবে তোমরা অবশ্যই। আমি কিন্তু তোমাদের বারবার বলছি আমার গোপু সোনাকে কেমন লাগছে এই জামাটা পরে। আমার তো ভীষণ ভালো লাগছে, কি মিষ্টি কি কিউট লাগছে বলো। তা মা পরিয়ে দিল, স্নান করিয়ে পরিয়ে দিল, আর সেবা দিয়ে দিল, মানে কলা আর হচ্ছে ছাতু। আর আমার সেই স্বভাব বলো, সেই রান্না বান্না করে আজকে তো স্নান করতে হয়েছে, কারণ ষষ্ঠী পুজো ছিল, ওই কারণে আজকে স্নান করেও কিন্তু আমি আজকে কিন্তু কি বলো তো, আমি না ঘামিনি। যাক, নতুন নাইটি পরেও ঘর মোছার স্বভাবটা আমার গেল না। আমার ছেলে বলছে তোমার এই স্বভাবটা জীবনে যাবে না। আমার কি বলতো, একটা হ্যাবিট হয়ে গেছে, রান্নাবান্নার শেষে যদি একটু ঘর না মুছতে পারি, আমার যে কি বিরক্ত লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই দেখো, ঘরটার মুছে এদিকে জল টল তুলে সমস্ত কিছু রেডি করে একবারে মানে আমার ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। আজকেও ডাইনিং টেবিলেই খাবে, তার সমস্ত খাবারগুলো আমি এনে রাখছি। এই দেখো, এই হচ্ছে আমার নববর্ষের মেনু। তো আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে, ওকে খেতে দিয়ে এবার আমরাও খেয়ে নেবো, চলো। সেই ছেলেকে দুপুরে ভাত খেয়ে শুয়েছি, আর এক ঘুমে এখন বাজে হচ্ছে তোমার বিকেল 5টা বাজছে। ছেলে বেরিয়ে গেল খেলতে। আর আজকে তো বুঝতেই পারছো নীল, আজকে ষষ্ঠী, দেখেছো আমি নীল বলে ফেলছি, কেন বলো তো, যে আগে ষষ্ঠী হয় তারপরে তো নীলটা হয়, সেইটাই বলা কওয়া হচ্ছিল, আমি তোমাদেরকেও বলে ফেলেছি। আজকে নীল তাই বলছে। আজকে তো ষষ্ঠী, অশোক ষষ্ঠী। কেমন দিন দেখো, পয়লা বৈশাখ, বছরে নতুন, মানে বছরের প্রথম দিন, তাতেই দেখো আজকে নিরামিষ বলতে কি একদমই সেই খেতে হবে, লুচি, ডালিয়া, আমি তো ডালিয়া খেয়েছি, এইসব খেতে হবে। এবার কী বলতো, ছেলেটা তো ওরা সব খেতে পারে, বছরের প্রথম দিন ওকে একটু দেখেছো তোমরা, টুকিয়ে রান্না করে দিয়েছি। আর বিকেলে কাজ বলতে কি বলো তো, এখানে অন্ধকার লাইটিং, বিকেলে কাজ বলতে মা উঠোনটা ঝাড় দিয়ে গেছে, আর আমি গাছে জল টলগুলো দিয়ে দিলাম। গাছ বলতে তোমাদের দেখাই, বেলি ফুল গাছে না একটি সুন্দর ফুল এসছে। তবে আজকে ওয়েদারটা না কেমন গম ধরে আছে, ঝড় বৃষ্টি কিছু একটা হবে, প্রচুর রোদ গরম দিয়েছে। এই বেলি ফুল গাছে প্রতিদিন ফুল ফুটছে, দেখো এত সুন্দর, মানে আজকেও প্রচুর ফুল ফুটেছিল। মা এই ফুলটা দেখতে পায়নি, আর মা কী করে বলো তো, ফুলগুলো প্রতিদিন তুলে নিয়ে ঠাকুরের চরণে দিয়ে দেয়। আর আজকেও কত কুড়ি আছে, সকালে ফুটবে। আর এই বেগুন গাছগুলো রোদে না কেমন একটা হয়ে যাচ্ছে। আর এই যে গোলাপ গাছটা এত সুন্দর সতেজ হলো, একটা ফুল ধরলো না। আর এইদিকে দেখো, সেই যে টমেটো ধরেছিল সেই টমেটোগুলো পেকে গেছে, তুলে নেবো, মা বলেছে আজকে তুলে নেবে। আর আমি দেখো সমস্ত গাছে জল দিয়ে দিয়েছি। আর এই লঙ্কা গাছে কিন্তু দু চারটে করে ভালোই লঙ্কা দিচ্ছে। যাক, চলে তো যাচ্ছে বলো, ভালোই লঙ্কা দিয়ে, গাছের জিনিস দুটো একটা হলেই দেখতে ভালো লাগছে। আর এঁচড়গুলো দেখেছো, এইটুকুনি এখনও সেরকম বড় এখনও হয়নি। এই দেখো এই সাইজের এঁচড় আছে। আর তোমাদের একটা জিনিস আমি দেখাই, খুব খারাপ লাগছে তোমাদের, এদিকে দেখাই, দেখো আম গাছটা দেখেছো, তোমাদের একদিন দেখিয়েছিলাম না, অজস্র মুকুল এসেছিলো, সেই মুকুল তো একটাও আমের গুটি বাঁধেনি, সমস্ত মুকুল ছিল, সমস্ত ঝরে, দুদিন ঝড় দিল, সব পড়ে গেছে। কি অবস্থা, মন খারাপ, গাছে একটাও আম নেই। গাছের আমের জিনিসই আলাদা বলো। যে হারে মানে আমের মুকুল এসেছিলো, দুবার কাজ ঝড়েতেই না সব মুকুল ঝরে গেছে, দিয়ে পুরো একবারে যাচ্ছে তাই। এইরকম কোনোবার হয় না। যা এই কলমের গাছ এটা, তা যা গাছ বোনা হয়েছে আমাদের দুটো, মানে 10টা হলেও আম হয়। তা এবার যে এরকম হবে বুঝতে পারিনি, বুঝতেই পারা যায় না যে চৈত্র মাসের সংক্রান্তি থেকে তো মনে করো গাছে জল দেওয়া মানে হরিদলয়, অনেকে সরা বেঁধে জল দেয়, আমাদের সরা বেঁধে নয়, আমাদের এমনি হরি গাছের গোড়াতেই আম, হরতিকি, তারপরে পয়সা, আলো চাল, তেওড়ার ডাল, নয় গুড় নয় বাতাসা, এইসব দিয়ে জল দেওয়া হয় সারা বৈশাখ মাস ধরে। আমি ভাবছি যে গাছের আম দিয়ে প্রতি বছর জল দেওয়া হয়, এবার কি করে জল দেবো।
কোথায় পাবো গাছের আম? কেনা তো মনে করো ঝরা হবে, কি হবে বোঝা যাবে না, কিনতে পাওয়া যাবে, কিন্তু সেটা মাটিতে পড়া আম হবে কিনা বুঝতে পারবো না। গাছের আম একটা আলাদাই। মানে ভাবতে ভাবতে দেখি একটা আমই ঝুলছিল ছুট্টি পাড়া, সেইটা দিয়ে গাছে জল দেওয়া হয়েছে ওইখানে। কি মানে দুর্ভাগ্য, এবার কিচ্ছু মানে গাছের আম খাওয়াই যাবে না, কিনে খেতে হবে। তো আমাদের বলে নয়, বেশিরভাগ গাছেই আম সব ছড়ে গেছে। আর প্রচুর গরমও পড়ছে, একটু হাওয়া নেই, একটু হাওয়া নেই। আর ছেলে গেছে তো খেলতে, মাও একটু বেরিয়েছে। চলো টুকিটাকি যে কাজগুলো আছে এবার আমি সেরে। বিকেলবেলা টুকিটাকি যা কাজ ছিল সেরে নিয়েছি, দিয়ে মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। দেখো সন্ধ্যের টিফিনে আজকে আমার ছেলে বলল পায়েস খাবো, পায়েস দিয়ে লুচি খাবো, কারণ আমি তো দুপুরে পায়েস করেছিলাম তোমরা দেখেছো। আর লুচিটা আমরা দেখো মা দুপুরে তো আমরা দুবেলায় ডালিয়া খেয়েছি, সকালে আর জলখাবারে আর দুপুরে। আর এদিকে মা আটা মাখিয়ে রেখে দিল, আজকে কী বলো তো সাদা ময়দার লুচি খাবো না। আর এদিকে একটু আলু চচ্চড়ি করে নিচ্ছি, কালো জিরে কাঁচা লঙ্কা ফেলে। আর মায়ের জন্য 1 গ্লাস চা করলাম, আর আমি চা নেবো না, আমি লুচি, মা চারটে বিস্কুট খাবে আর আমি লুচি মিষ্টি খাবো। এ দেখো খেয়ে দিয়ে আমার ছেলে একটু পড়তে বসেছিল, আর পড়তে বসে বললে আমি আঁক বানাতে, তাহলে আঁক। তা এই ছবিটা পরিবেশের থেকে একটা আঁকছে, পরিবেশের কি ছবি আঁকতে বলেছিল, পরিবেশের বই থেকে ছবিটা আঁকছে। তা ছবিটা কেমন হয়েছে বলো? এই ছবিটা কোনো কমপ্লিট হয়নি। দেখো আমার তো খারাপ লাগছে না, কারণ ও জল রঙটাই নতুন নতুন করছে, তো অতটা ভালো করতে পারে না, কিন্তু মানে এই মোম রঙটা ভালো পারি করতে। তা জল রঙটা নতুন শিখছে তো, তাই নাহলে পারে মোম রঙটাও ভালোই করতে পারে। আর এদিকে তোমাদের আর একটা ছবি আমি দেখাই, দাঁড়াও। এইদিকেও একটা পশ্চিমবঙ্গের ম্যাপ এঁকেছিল, এই দেখো এই ম্যাপটাও খারাপ আঁকেনি, জল রং দিয়েই করেছে। প্যাস্টেল রঙটাও খুব ভালো শিখে গেছে, প্যাস্টেল রঙটা তো অনেক দিন ধরে করছিল, এর কারণে প্যাস্টেল রঙের আঁকাগুলো খুব ভালো আঁকেও, তোমাদের দেখাবো। আর এই জল রঙের আঁকাগুলো নতুন নতুন শিখছে, তো এই 1 মাস সেরকম হচ্ছে শিখছে। তা এটা শিখতে এখনও মানে হাত সেট হতে এখনও দেরি আছে, কারণ প্যাস্টেল রঙ করছে আজকে তোমার 10 বছর করছে, তারপরে এই রঙটা ধরেছে। আর এদিকে ও করছিল, আর এদিকে আমি দেখলাম রাত তো অনেক হচ্ছে, রাতে তো লুচি খাবো, মা মাখিয়ে রেখেছিল সমস্ত, আর আমি দেখো বেলে ভাজতে শুরু করে দিয়েছি। দেখো প্রায় লুচি ভাজাও হয়ে গেছে, এদিকে তো আলু চচ্চড়ি হয়ে গেছে। আর কি হয়েছে জানো, আলু চচ্চড়ি বসিয়ে দিয়ে তো আমি ভুলে গেছি, সন্ধেবেলায় রান্নার অতটা ঝামেলা থাকে না। আমি দিব্যু বসে ছেলের আঁকা দেখছিলাম, একটু পড়াচ্ছিলাম, একটু সিরিয়াল দেখছিলাম, তা করতে করতে ভুলেই গেছি। যাই হোক আমার কপালের খুব জোর ভালো, আলু চচ্চড়ি পুড়ে যায়নি, এটাই অনেক। তাই এসে দেখলাম জলটা মরে গেছে, মানে জলটা শুকিয়ে গেছে। যাই হোক আমি আবার একটুখানি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। এ দেখো লুচি ভাজা কমপ্লিট। রাত এখন 10টা বাজে, সবাইকে খাবার বেড়ে দেবো। রাত বললাম না ভালোই হয়েছে, দেখো ছেলের খাবারটা বাড়ছি, তারপরে মায়ের খাবার বাড়বো, তারপরে আমার খাবার। আজকে রাতের মেনুতে দেখতেই পাচ্ছ লুচি, মিষ্টি আর হচ্ছে আলুর তরকারি। তা আজকে নতুন বছরের সারা দিন কী করলাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম, আর কিছু শেয়ার করার নেই, খাবো দাও এবার শুয়ে পড়বো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, অন্য একটা দিনে।